আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল। আমার স্যারের নাম হচ্ছে কাজী আবু তৌফিক স্যার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের বাংলা মাসের উপরে বিশাল একটা ছাড় দিব। আ বিশাল একটা ছাড়। মানে সর্বোচ্চ কম রেটে যেহেতু আমাদের মাছের চাষ একদম সিজন শুরু। এই শুরু উপলক্ষেই আমি মাত্র কয়েকদিনের একটা অফার দিব। যে অফারে আপনারা মিক্সড খাবারটা একটা অফারেই পাবেন। এই অফারে আপনারা নিজেরাও তৈরি করতে পারেন। সেম এখানে প্রফিট বলতে কোনো কিছুই রাখবো না। জাস্ট আমাদের সিজন শুরু তাই এই রেটটা দিব। এবং আরেকটা কথা বলবো সেটা হলো যে আমরা কিভাবে বাংলা মাছের খাবার তৈরি করলে 24% হবে এবং খরচটা কম হবে। কোন উপাদান কতটুকু দেব? এটা নিয়েই আলোচনা করব। যার কারণে আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলেন আমরা বাংলা মাছের খাবারটা তৈরি করি। বাংলা মাছের খাবারটা তৈরি গেলে আমাদের প্রোটিন দরকার 24% এবং 24% এর প্রোটিনের দরকার কোন উপাদান কতটুকু ব্যবহার করলে আমরা 24% উপাদানটা আমরা প্রোটিনটা মেইনটেইন করতে পারবো। তো চলেন আমরা ১ম এ যেটা কাজ করব সেটা হলো যে মিক্স খাবার যেহেতু আমরা তৈরি করব, সেহেতু যেটা করব সেটা হলো যে ডিওরবি আমরা 50% নেব। ডিওরবি টা ভালো মানের যেখান থেকে ডিওরবি নেন সেখানে ভালো মানের ন্যূনতম যেন 70% প্রোটিন থাকে। 18% বরাবরই থাকে আমরা 1% কম ধরবো। তা ডিওরবি তে আমরা 40% যদি দেই 50% যদি দেই তাহলে ডিওরবি তে 50% দিলে যদি 18 ধরি তাহলে 9 আর যদি 17 ধরি তাহলে হবে আপনার 8.5। তাহলে আমরা ডিওরবি তে পাইলাম আমরা 9% বা 8.5% আপনারা মাথায় রাখেন। এটা পাইলাম। এবার আমরা ব্রান দিব 10%। তাহলে ব্রান যদি ব্র্যান্ডে সাধারণত আপনার 12 থেকে 13 বা 14 থাকে আমরা 10% ব্রান দেব। আমরা প্রোটিন মোটামুটি ধরলাম আমরা এখানে যেটা ধরলাম 12% অর্থাৎ 1.2% আমরা এখানে প্রোটিনটা পাইলাম। তাহলে 10% আমরা ইতে ব্যবহার করলাম কি জন্য আপনার ব্রান। আমরা এটা অবশ্যই আতপ ব্রান হিসেবে আমি ধরতেছি। সিদ্ধটা কথা বলতেছি। সিদ্ধ দিতে পারলে ভালো, সিদ্ধ অনেক দাম বেশি। তবে আতপ হলেও এনাফ। তাহলে আতপে আমরা করলাম 1.2%। এরপরে যেটা আমরা দেব সেটা হলো রেপসিড অয়েল কেক। রেপসিড অয়েল কেকটা আমরা যেখানে ব্যবহার করব তাহলে একটা জিনিস দেখেন ডিআরবি দিলাম 50 আর হলো ব্র্যান্ড দিলাম 10 তাহলে আমাদের 60% হয়ে গেল আর কিন্তু আমাদের 40% দরকার তাহলে 40% আমরা কি দেব 40% এ ধরেন 20% দিব আমরা র্যাপশিট র্যাপশিট 20% যদি আমরা দেই তাহলে র্যাপশিট 20% এ আমরা র্যাপশিট দেব র্যাপশিট 20% এ যেটা পাচ্ছি আমরা 36% র্যাপশিটে প্রোটিন আছে তাইলে আমরা যদি যেটা দিই সেটা হলো 3.6 অর্থাৎ 7 পয়েন্ট প্রায় 7 পয়েন্ট পাবো তারপর আপনাদের হিসাব করে বলতেছি তাহলে আমরা যদি 20% দেই এখানে আমরা 36% যদি পাই প্রোটিন তাহলে আমরা 7.2 যেটা আমরা 7 পয়েন্ট কথা বললাম 7.2% আমরা ওখান থেকে পাচ্ছি আর এবার আসে তাহলে আর কি ব্যবহার করব আমরা উদ্ভিদ প্রোটিনটা দিলাম এবার আমরা আরো একটা উদ্ভিদ প্রোটিন দেব যার হাই কোয়ালিটি রেঞ্জ আছে এবং পরীক্ষিত ডিডিজিএস ডিডিজিএস দিব আমরা 10%। এই ডিডিজিএস এর 44% প্রোটিন আছে আমি যতবারই করছিলাম এটা স্যার নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল আমি বিশেষ করে এটা তখন বারংবার কাজ করাতে আমি এটা রেজাল্ট পাইছি এবং রেজাল্টটা খুব ভালো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন যেহেতু আমি নিজেই মাছ চাষি ব্যবহার করি এটা আমরা 10% দিব তাহলে 10% এতে আমরা প্রোটিন ধরতেছি 44% তাহলে এটা 10% এ পাবো 4.4%। এটাতে আমরা প্রোটিন পাচ্ছি 4.4%। এবার আসেন এরপরে যেটা ব্যবহার করব সেটা হলো যে ফিশ মিলে কত পার্সেন্ট প্রোটিন থাকে ফিশ মিল বাংলাদেশে এই ফাঁকে একটু কথা বলি নেই বাংলাদেশে এমন কোনো ফিশ মিল নাই যেখানে 50-র উপরে যায় এখন কথা হলো যে অনেকে আমরা স্যার বলে যে অনেক ক্ষেত্রে বেশি পাওয়া যায় 50 হ্যাঁ পাওয়া যায় সেই সকল স্যার যখন টেস্ট করছে সেগুলো হলো খাওয়া মাছ আমরা আসলে কি আমরা খাওয়া মাছ যে 3, 4, 500 টাকা কেজি এটা কি আমরা ফিশ মিল বানাই বা বাংলাদেশে কেউ বানায় 500 টাকা কেজি বিক্রি করে আপনার কাছে 70-150 টাকা বেচবো কখনই সম্ভব না তবে আমাদের লোকালি সামুদ্রিক যে পাঁচ মিশালি মাছটা আছে মোটামুটি দেখা যায় যে 40 থেকে 50 বা 45 সবসময় আপলোড করে তার উপরে আবার ডিওরবি দিলে আরো কমে যায় তবে আমি রিসেন্ট যেটা ব্যবহার করছি সেখানে ডিওরবি ব্যবহার হচ্ছে না সেখানে ডিডিজিএস আর রেপশিট ব্যবহার হচ্ছে সয়াবিন গুড ব্যবহার হচ্ছে তো যাই হোক যেটা বলতে দিলাম আমরা এখানে ফিশ মিল ব্যবহার করব 10%। তাহলে আমার যে ফিশ মিলটাতে প্রোটিন ধরা আছে সেটা হলো যে আপনার
44%। তাহলে এখানেও 10% যদি ব্যবহার করি তাহলে 4.4%। তাহলে আমরা ডিডিজিএস এ 4.4% পাইলাম, তারপরে হলো ইতে পাইলাম 4.4%, তারপরে হলো ইতে পাইলাম 7.2%, তারপরে ওখানে পাইলাম আমরা ডিওবিতে পাইলাম 9%। তারপর অলরেডি দেখেন 25% কিন্তু হয়ে গেছে। আর হলো আপনার হলো লাস্ট ব্রান আছে 1.2%। তাহলে 26% হয়ে গেছে। আমরা একটু সবসময় আমি পার্সোনালি সবসময় বেশি ধরে কাজ করি, কেননা এগুলো মালগুলা সবসময় আমাদের যে টেস্ট গুলা হয় একবারই হয়, বারবার হয় না। অনেক ক্ষেত্রে দেখা গেলো আমি 36% প্রোটিন ধরলাম রেপশিটে, কোনো কারণে 35 আসছে। আবার ডিআরবিতে 17% বা 18 ধরছি, কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোনো একটা প্রোডাক্ট হবে কমে এসে। যখন আবার 24% এর নিচে লেস হবে তখন কিন্তু আপনার প্রোটিন যখনই 24 এর লেস হবে তখন কিন্তু মাছ খাবে দাবে কিন্তু গ্রোথ আসবে না, তখন বড় হবে। তা আমরা বরাবরই যে কাজটা করবো সেটা হলো যে আমরা প্রোটিনটা 2-1% বাড়তি থাক, সেটা আমাদের মাইনাস হবে না, প্লাস হবে। আমরা পুকুরে গেলে মাছ খাইলে এটা মাছে কাজে আসবে। যার কারণে বরাবরই দেখবেন অন্যরা যে মাল বিক্রি করে তার চেয়ে আমার প্রোডাক্টের মাল বা গুণগত মান এবং দাম ১ টাকা ২ টা সবসময় ভাই বাড়তি থাকে। আমি যার কারণে কখনো রিস্ক নিয়ে কাজ করি না বা প্রোটিন কম নিয়ে কাজ করি না। কাটায় করি না। এমন তো না যে আমি এখানে ল্যাব টেস্ট করে দিচ্ছি আর এবং আমি আর্টিফিশিয়ালি কোনো প্রোটিন ব্যবহার করছি। এটা আমি সম্পূর্ণ উদ্ভিদ এবং প্রাণিজ আমিষ দিয়েই তৈরি করি। এই প্রোটিন গুলা দিয়ে তৈরি করলে আপনারা বাংলা মাছের জন্য এনাফ, প্লাস যদি অনেকের আবার সঙ্গে তেলাপিয়াও থাকে, এই খাবারটা দিয়ে ইনশাল্লাহ তেলাপিয়াটাও চলে যাবে। প্লাস তেলাপিয়ার জন্য আপনাকে আলাদা খাবার তৈরি করতে হবে না। এটা বাংলা তেলাপিয়া এবং বাংলা একসঙ্গে চলে যাবে। অনেকে পুকুরে থেকে যায়, যেমন আমার পুকুরেও অনেক সময় তেলাপিয়া হয়ে যায়। আলহামদুলিল্লাহ এতেই রেজাল্টটাও ভালো আসে। এটা আপনারা খেয়াল করবেন। তো এই যে এই প্রক্রিয়ায় যে খাবারটা বানাই দেব আমি আপনাদের মিক্সড খাবার, সেটা আমার কাছ থেকে যদি ক্রয় করেন আপনাদের এই অফারে আমি ৪৪ টাকা দিব ইনশাআল্লাহ। ৪৪,০০০ টাকার টনে আপনাদের গোটা বাংলাদেশে ডেলিভারি দিব, কিন্তু ডেলিভারি চার্জটা আপনার ৭০ হলো টাকা আগে অ্যাকাউন্টে দিতে হয়। বরাবরই বলছি, মন খারাপ করে কোনো লাভ নাই। রেজাউল ভাই আগেই টাকা নিয়ে নেয়। আর ইনশাআল্লাহ আমার খাবার আপনারা যারা ব্যবহার করতেছেন এবং করতেছে এবং পূর্বে যারা করছে সবার রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ। আমার রেজাল্টও ভালো এবং স্যারেরও রেজাল্ট ভালো। স্যারও আমি স্যারকেও দেই, স্যারের রেজাল্টও ভালো ইনশাল্লাহ। তো আপনাদের গোটা বাংলাদেশে যদি কেউ রেডি খাবারটা আমারটা মিক্স খাবারটা নিতে চান তাহলে আমি ৪৪ টাকায় আপনার ডেলিভারি দিব রেডি খাবার। আর যদি এই মিক্সড করার খাবারটা যদি উপাদানগুলোও নেন আমার কাছ থেকে, আমি উপাদানগুলো আপনাদের পার্ট টু পার্ট আলাদা ভাবে দিতে পারবো। আপনারা নিজেরাই বানায় আপনারা তৈরি করতে পারবেন। এবং এই খাবারগুলো দিয়ে যদি কেউ পিলেট চান, পিলেটের দাম পড়বে আপনাদের আপনার হলো ৪৯ টাকা পড়বে। ৪৯ টাকায় আমি দিতে পারবো। পিলেট বানাইতে আমাদের প্রায় ৪ থেকে ৫ টাকা খরচ হয়ে যায়। ওই অতিরিক্ত খরচটা আপনাকে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি আমার কথাগুলোর উপকার হয় এবং কাজে লাগে, ভালো লাগে, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। যদিও কখনো বলি না, তবে অন্য চাষীর যদি হেল্প হয় তাহলে আপনারা করিয়েন যদি ভালো লাগে। যদি ভালো না লাগে রেজাউল ভাইকে তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। এটা নিয়ে কোনো কথা হবে না। যাদের উপকার হচ্ছে তারা যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে গোটা বাংলাদেশে স্যার এবং আমরা ওই লেভেলেই কাজ করতেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো সামনের দিকে যাচ্ছি। সামনের জন্য আরো ভালো থাকতে আপনারা সুস্থ থাকেন, আমরা সুস্থ থাকি। আমার স্যারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।